হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবিডু। আজকে আমরা কথা বলবো আইডিও নিয়ে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তার রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি এই ডিসেম্বর মাসেই কিন্তু চলে আসছে। এবার আইডিওর অনেকে জব প্রোফাইলটা বুঝতে পারছেন না, তো আজকে মূলত আইডিওর এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ভ্যাকেন্সি এবং হলো জব প্রোফাইল, কি কাজ করতে হয়, কি ডিউটি আপনাকে পালন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে বলবো। অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আরেকটা কথা বলে রাখি, যারা গিফট অফ দ্য ক্যাবিডু ডেসক্রিপটিভ প্লাস আইডিও এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেরকম এমভিআই বলুন বা আইডিও বলুন, একসাথে প্রিপারেশান খুঁজছেন যে স্যার একটা ব্যাচেই নেব, আমি বলবো আমাদের সিলেকশন ব্যাচ। সেই সিলেকশন ব্যাচ মনডে টু স্যাটারডে আমরা কিন্তু ক্লাস কিন্তু করাচ্ছি। গুগল মিটে লাইভ ক্লাস হচ্ছে। সেখানে আপনি আইডিও বা এমভিআইয়ের যে রেগুলার সিলেবাস তার সেগুলো তো পারছেনই, সাথে সাথে ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি, ম্যাথ, এগুলোও কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে। যাতে ওই আলাদা আলাদা ক্লার্কশিপের জন্য স্যার আলাদা ব্যাচ, এমনি আলাদা ব্যাচ, তাই কিন্তু নয়। সিলেকশন ব্যাচ একটাই ব্যাচ। আর যাদের প্রয়োজন রয়েছে শুধুমাত্র বাংলা ইংলিশ, তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এটা মান্থলি ফিস কিন্তু 1000 রয়েছে। এটা হলো 2008 মান্থের জন্য। হ্যাঁ, আচ্ছা। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যান। তাহলে আমি বললাম সিলেকশন ব্যাচ কিন্তু এখন আপনাদের ডেসক্রিপটিভও করাবে। সিলেকশন ব্যাচে তোমরা ডেসক্রিপটিভও করবে, প্লাস আপকামিং এক্সাম যেগুলো রয়েছে তার জন্য অবজেক্টিভও কিন্তু পড়ানো কিন্তু হবে। হুম, অল ইন ওয়ান ব্যাচ, একটা ব্যাচেই সব কিছু। সরাসরি চলে আসছি তোমাদের আইডিওর নোটিফিকেশানে। দেখো, এটা হলো গিয়ে ওল্ড নোটিফিকেশান। আইডিও যেটা বের করেছিল, পে ব্যান্ড স্যার 7100 থেকে 37,639 টাকা স্যার হলো গিয়ে আমার পে ব্যান্ড রয়েছে। তো ইন্ডাস্ট্রিয়াল যে অফিসার রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, কিন্তু এটা মাইক্রো, তোমরা ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এখানকার হলো গিয়ে ডিপার্টমেন্ট। তো বিষয় আমি যেটা বলি, এই যে এই রিক্রুটমেন্টের এজ যেটা রয়েছে সেটা কত থাকবে, তো 39 বছর অবধি কিন্তু জেনারেল ক্যান্ডিডেট কিন্তু দিতে পারবে। 39, 39, মনে রাখবে কিন্তু। আর ওবিসিরা 3 বছরের ছাড় এবং এসসিরা 5 বছরের কিন্তু ছাড় কিন্তু পাবে। ঠিক আছে, আচ্ছা। ডেট তো জানিয়ে দেবে, যে যখন পরীক্ষার ডেট দেবে তখন জানিয়ে দেবে যে পরীক্ষা কবে হবে। হুম, তো তার জন্য একটু ওয়েট করতে হবে, প্রিপারেশান নিতে থাকুন। গিফট অফ দ্য ক্যাবিডু কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমরা কিন্তু চ্যানেলে লাইভ ক্লাস করাচ্ছি। সেই লাইভ ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে যে হ্যাঁ স্যার আমি কিন্তু জয়েন করব, তাহলে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যান। ঠিক আছে, ইংলিশ ডেমো থেকে শুরু করে বাংলা এমনি রেগুলার লাইভ ক্লাস সবই কিন্তু রয়েছে। এবার সরাসরি চলে আসছি যে এক্সাম যে হবে সেই, এটা আরও ডিটেলস বলা রয়েছে, এইগুলো খুব একটা কিন্তু তোমাদের প্রয়োজন নেই। এবার বিষয় এক্সাম হবে, তার সিলেবাস কী। দেখো, আইডিও হলো কি এমন একটা এক্সাম যেখানে তুমি এই যে 100 নম্বরে পরীক্ষা দিচ্ছ না 1.5 ঘন্টায়, তো এই নম্বর কিছু ম্যাটার করে না। ইন্টারভিউতে তুমি যা পাবে, আইডিও ইন্টারভিউ যেটা হবে, ধরো এখানে তুমি 60 পেয়ে বা আমার 70 পেয়ে কোয়ালিফাই করেছো। এবার যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে, তুমি 70 পেয়ে ইন্টারভিউতে কোয়ালিফাই করলে, সেইখানে কিন্তু 100-র মধ্যে কিন্তু নম্বর দেবে ইন্টারভিউতে, এবং ওই সেই নম্বরের ভিত্তিতে কিন্তু আমার রিক্রুটমেন্ট কিন্তু হবে। সুতরাং এটা একটু যদি ভালো করে যদি আমি জাস্ট কাট অফটা ক্লিয়ার করতে পারি, অর্থাৎ এখানে 75টা কোশ্চেন থাকবে, 75টা কোশ্চেন, আর 25টা হলো গিয়ে অ্যারিথমেটিক আর রিজনিং। মেন্টাল অ্যাবিলিটি আর অ্যারিথমেটিক কিন্তু আমার 25টা। 75 হলো কি আমার জিএস, ইনক্লুডিং সায়েন্স ইত্যাদি ইত্যাদি তো রয়েছেই। আর 25 নম্বর রয়েছে হলো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর অ্যারিথমেটিক। আবারও বলছি, তোমাদের ইন্টারভিউর যে মার্কস রয়েছে
সেই ইন্টারভিউ মার্কস কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নির্ভর করবে। তাই ভালো করে প্রিপারেশান নিতে থাকো, যাতে প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয়। এবং ডেসক্রিপটিভ ব্যাচ তো আমাদের একসাথেই চলছে, যাদের ডেসক্রিপটিভ রয়েছে তারা আরও বেনিফিট পাবে তোমরা, একই সাথে ডেসক্রিপটিভও করবে। এবার আইডিও নিয়ে যদি একটু বলি, যে আইডিও বিষয়টা কি, ডিপার্টমেন্ট কীরকম কী কাজ করতে হয়। দেখো, ইন্ডাস্ট্রি বুঝতেই পারছো, মাইক্রো এবং স্মল স্কেল যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো পারমিশন করানোর থাকে, সেগুলো লোন আমার থাকে, লোন ডিসবার্সমেন্টের ব্যাপারগুলো তো সবই আইডিওর কিন্তু কাজ। তুমি অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেই কাজগুলো কিন্তু করে থাকবে, ঠিক আছে। লোন স্যাংশন থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট স্যাংশন, বিভিন্ন যে সমস্ত মাইক্রো এবং স্মল ছোট ছোট তো অনেক আমরা এন্টারপ্রাইজগুলো রয়েছে না, তো সেগুলোকে গাইড করা, তো সেগুলো সঠিকভাবে চলছে কি না, এবং সেগুলোর টোটাল যে তুমি এই কেউ মাইক্রো ধরো কোনো একটা কারখানা বানাবে, দেখ তো এই যে তুমি যে অ্যাপ্রুভাল করছো সেইগুলোর দায়িত্ব কিন্তু সব আইডিওর থাকে। বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি। তুমি স্মল স্কেল যে কোনো একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি করো না কেন, সেইখানে আইডিওর দায়িত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে লোন ডিসবার্সমেন্ট থেকে শুরু করে প্রজেক্টে সাইন করা থেকে শুরু করে, এবং কোনো একটা ইন্ডাস্ট্রিকে তুমি অথরিটি দিচ্ছ, সেটাও আইডিওর কিন্তু থাকে। মনে রাখবে কিন্তু ব্লক অফিসে পোস্টিং হয়, ভালো কিন্তু, খারাপ না, একেবারে কিন্তু খারাপ না। ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হলো টিল ভ্যাকেন্সি কিন্তু 93 কি 94টা এরকম সামথিং আমার, কিন্তু আবার ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট জানিয়েছে, মানে পিএসসি জানিয়েছে যে ঠিকঠাক করে ভ্যাকেন্সি দেওয়া হোক। তো সেই ভ্যাকেন্সি অবভিয়াসলি কিন্তু আমরা সকলেই জানি বাড়বে, এখন কতটা বাড়ে সেটাই দেখার। তো এই হলো গিয়ে আলোচনা করলাম, আশা করছি কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু হেল্প করবে। আমি আবারও বলছি, প্রিপারেশান নিতে থাকো। যারা বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ একসাথে প্রিপারেশান নিতে চাইছো, তারা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও এবং ব্যাচে যুক্ত হয়ে যাও। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ।